আর এবার মধ্যপ্রদেশের ভোপালের ছবি দেখাবো, যেখানে এসআইআর এর প্রতিবাদে পথে নামলো যুব কংগ্রেস। যুব কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়, আর সেই বিক্ষোভ হটাতে জল কামান প্রয়োগ করলো পুলিশ। এবার দেখাবো বহরমপুরের ছবি, সেখানেও কংগ্রেসের তরফে এসআইআর এর প্রতিবাদ বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। তো উनको ये बता दें आप অধীর চৌধুরী উপস্থিত রয়েছেন, কংগ্রেসের নেতৃত্ব, তারা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছেন এসআইআর এর প্রতিবাদে। अपने हाथ में रखा है, बांट दिया इस धरती को, इन चांद सितारों का क्या होगा, और नदियों के कुछ नाम रखे, बहती धारों का क्या होगा। দুটি ছবি পাশাপাশি দেখছেন, একদিকে মধ্যপ্রদেশের ভোপালে সেখানে এসআইআর এর প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ এবং সেই বিক্ষোভ আটকাতে পুলিশ জল কামান ব্যবহার করে, অন্যদিকে বহরমপুরেও কংগ্রেস নেতৃত্বের তরফে প্রতিবাদ। कांग्रेस का संग्रामी साथी इस देश की सिर्फ और सिर्फ बांट करके राजनीति करना चाहती है, तो उनको ये बता दें आप जितना कोशिश करो मगर बांट नहीं पाओगे। क्यों? আর এবার দেখাবো উত্তরপ্রদেশের লখনউয়ের ছবি, সেখানেও এসআইআর এর প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের। বুধবার সুপ্রিম কোর্ট ফের একবার জানিয়ে দিয়েছে দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। 19 নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে ঠিক যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, তিনি বলেছিলেন আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। বুধবার ফের একবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট, ঠিক যে নির্দেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গত 19 নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বিচারপতি সিনহা বলেছিলেন আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে, একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারে। এ বিষয়ে এসএসসিকে বারবার সতর্ক করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরও কমিশনের ইন্টারভিউয়ের তালিকায় দাগিদের নাম থাকার অভিযোগ ওঠে, জানিয়ে মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। ঠিক এক সপ্তাহ আগে 19 নভেম্বর সওয়াল জবাবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেছিলেন মামলাকারীরা 4 জন দাগি প্রার্থীর নাম দিয়েছেন, এদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দিয়েছে, তবে এই 2 জন তো দাগি, এরা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে? বিশেষ সুবিধে মানে তো বয়সজনিত ছাড়, এরা তো চিহ্নিত অযোগ্য। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন দাগিদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না, যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়েও নেন তাহলে তার নাম বাদ দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য এটাই ছিল যে কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগে অংশ নিতে না পারে। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যায় কমিশন মনে করেছিল যে বিশেষভাবে সক্ষম দাগিরাও এই নিয়োগে অংশ নিতে পারবে। 2016 এবং 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নাম্বার ভিন্ন ভিন্ন হয়, শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না, একই নামের একাধিক ব্যক্তি হয়। সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার সুপ্রিম কোর্টও জানিয়ে দিল দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আজকে রাজ্য সরকার নিজেদের চাকরি চুরি ঢাকতে ঘোলা জলে মাছ ধরে একটা গভীর প্রচেষ্টার ফলে আজকের এই দিন আপনাদের দেখতে হচ্ছে। আমাদের এই বক্তব্য প্রথম দিন থেকেই ছিল, এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, যা পরবর্তীকালে ফ্রেশ রিক্রুটমেন্ট, অ্যাফোরশেড পোস্ট, ডিক্লেয়ার ভ্যাকেন্সির কেন নতুন চাকরি প্রার্থীদের সাথে মিলিয়ে দেওয়া হলো, এবং স্কুল সার্ভিস কমিশনের কাছেও আমরা জানতে চাই কেন আপনারা জট পাকালেন। প্রথমে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে চাকরি যাওয়া,
তারপর ফের নতুন বিধিতে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষায় বসা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের যখন স্কুলমুখ হওয়ার কথা ভাবছিলেন চাকরিহারা যোগ্যরা, তখন কি ফের গোটা প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়ে গেল? অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফের কাঠগড়ায় এসএসসি নিয়োগ বিধি নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কিন্তু পুরনো ও নতুন বিধির মধ্যে কি ফারাক, যার জন্য সর্বোচ্চ আদালত ভর্ৎসিত হতে হলো স্কুল সার্ভিস কমিশনকে? 2016 পর 2025, 9 বছর পর রাজ্য সরকারি স্কুলগুলোতে নবম, দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে নবম দশমে রেজাল্ট বেরিয়ে গেছে, একাদশ দ্বাদশে তো ইন্টারভিউও শুরু হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে এসএসসির পরীক্ষা পদ্ধতি ঘিরে ফের প্রশ্ন। নিয়োগ বিধি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ফের কাঠগড়ায় এসএসসি, ফের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কিন্তু নতুন নিয়োগ বিধিতে কি কি পুরনো বিধির পরিবর্তন করেছিল এসএসসি? এর মধ্যে অন্যতম শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ, যা আগে ছিল না। জানিয়ে হাইকোর্টে মামলা করেছে ফ্রেশার্স চাকরি প্রার্থীদের একাংশ। রাস্তায় নেমে আন্দোলনও শুরু করেছেন তারা। তাঁদের দাবি, নতুন বিধিতে চাকরিহারা যোগ্য শিক্ষকদের শিক্ষাগত অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেয়া হচ্ছে তা বাতিল করতে হবে। বর্তমানে আমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট 60 পাওয়ার পরেও ডাক পাইনি, তাদের ভবিষ্যৎকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই রায় দেবেন। আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন নেব, সেই কর্মসূচির দিকে আমরা এগোচ্ছি। কিন্তু যোগ্য চাকরিহারা প্রার্থীরা বলছেন, এতদিন শিক্ষকতা করার সুবাদে বাড়তি 10 নম্বর তাঁদের অবশ্যই প্রাপ্য। 2016 সালের যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 10 নম্বরটা মানে শুধু তারা তাদের স্বার্থে পায়নি, এরা কিন্তু যে কোনো শিক্ষক যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা তাদের এক্সপিরিয়েন্স নম্বর বাবদ এটা পেয়েছেন। 2016 যারা আমরা ক্যান্ডিডেট, আমরা সেই সময় গ্র্যাজুয়েশন করেছিলাম, মাস্টার্স করেছিলাম, বিএড করেছিলাম, আমরা এলিজিবল ছিলাম এসএসসিতে এক্সামে বসার জন্য। তাহলে সেই সময়ে যারা আমাদের সাথে অসম প্রতিযোগিতায় বসছে, তাদের সময় কি তারা কি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের ছিল? এসএসসির নতুন বিধি অনুযায়ী লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর দেওয়া হচ্ছে। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য 2016-2025 বিধির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যেমন 2016তে শিক্ষাগত যোগ্যতার নাম্বার ছিল 35, 2025 নতুন বিধিতে এসএসসি তা কমিয়ে করেছে 10। 2025 যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করেছেন সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যেটায় বেশি নাম্বার রয়েছে তার ভিত্তিতেই স্কোর যোগ করা হয়েছে। অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর যেটায় সর্বোচ্চ নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতেই মিলেছে শিক্ষাগত যোগ্যতার স্কোর। কিন্তু এই 10 নম্বরটাই 2016তে ছিল 35। তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং বিএড প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার ভাগ করা ছিল। অর্থাৎ নতুন নিয়োগ বিধিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মেধার কোনো নম্বর গ্রাহ্যই করা হয়নি। 2016তে যেখানে লিখিত পরীক্ষার নাম্বার ছিল 55, এবছর সেখানে আরো 5 বাড়িয়ে করা হয় 60। 100% নাম্বার থাকা সত্ত্বেও আমি কল ফর ভেরিফিকেশনের ডাক পাইনি, কারণ স্কুল সার্ভিস কমিশন তাদের দুর্নীতি ঢাকতে অযোগ্য যে ক্যান্ডিডেট আছে তাদের পুনর্বহাল করার জন্য 10 নম্বরের যে গ্রেস মার্ক দেওয়া হয়, গ্রেস মার্ক বা এক্সপিরিয়েন্স মার্কস দিচ্ছে, যার জন্য আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পূর্ণমান পাওয়া সত্ত্বেও আমরা পরীক্ষার নেক্সট ধাপে আমরা পৌঁছতে পারিনি। সুপ্রিম কোর্ট তার রায়টাকে বদলাবে কেন? সে তো বলেছে আনটেন্টেড টিচাররা, ডিসেবল ক্যান্ডিডেটরা ফ্রেশ সিলেকশনের মাধ্যমে আপনি সিলেক্ট করুন। তো সেইটা যদি করে তাহলে তো সমস্যা মিটে যায়। আজকে যেটা হলো শিক্ষার ক্ষেত্রে একটা মানে কি বলবো, মানে বাজ পড়ার মতন ব্যবস্থা হলো। স্কুলে টিচার নেই, হ্যাঁ কালো দিন, না পাবে ফ্রেশাররা চাকরি, না পাবে আনটেন্টেড টিচারদের সলিউশন। 2025 এসএসসিতে নবম, দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে শূন্যপদ 35,000-এর বেশি। পরীক্ষার্থী ছিলেন প্রায় 5,25,000। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।